সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আজকের ব্লগটা একদমই ছোট একটা ব্লগ হতে যাচ্ছে। এটা ছিল আমার রানিং সপ্তাহের একটা ব্লগ, অর্থাৎ লাস্ট যে ফ্রাইডে গেল সেই দিনের ব্লগ। তো ওই দিন সকালবেলা তখন 9টা বাজে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে হয়েছিলাম ধানমন্ডি ইউনিমার্টে যাব, কিছু আমরা গ্রোসারি শপিং করব এজন্য। তো ওই দিন আমি একটু অসুস্থ ছিলাম, যেটা আপনারা আমার ফেস দেখে হয়তো বা বুঝতে পারছেন। তো যাওয়ার পথে সংসদ ভবনের অপোজিটে হচ্ছে ফ্রেশ ডাব দেখতে পেয়েছিল। তো আমার হাজব্যান্ড বলল চলো আমরা একটা ডাব খেয়ে তারপর যাই। সকালে খালি পেটে আমরা তখন একদমই নাস্তা করিনি। দেন আমরা ইউনিমার্টে চলে গেলাম। আর ইউনিমার্টে ওই দিন আমরা মেনলি হচ্ছে মাছ শপিং করতে গিয়েছিলাম, কিন্তু ওই দিন ফ্রেশ মাছ ওই রকম ছিল না। তো তারপর আমাদের টুকটাক যতটুকু নেওয়ার ততটুকু নিয়ে আমরা ফেরার পথে মুঘল কাবাব হাউসে, ধানমন্ডি 27, তো ওইখানে আমরা নাস্তা করতে গেলাম। তো অনেক দিন ধরেই বলতেছিলাম যে সকালে নাস্তা করতে বাইরে যাব। তো আজকে এই উসিলাতে যাওয়া হলো। যদিও আমি অসুস্থ ছিলাম, আমার হাঁটতে অনেকটাই সমস্যা হচ্ছিল আর কি। তো কী অসুস্থ ছিলাম, কেন অসুস্থ ছিলাম সেটা অবশ্যই বলবো নেক্সট ব্লগে। এই ব্লগে আর বলছি না। আর এখানে দেখেন কি লোভনীয় লাগছে না, স্পেশাল যেটা মগজ মাংস একসাথে দিয়ে সেল করে ওইটা ছিল। আর এটার সাথে হচ্ছে আমি নিয়েছিলাম প্লেন নান যেটা, আর এটা হচ্ছে কি যেন বাক্কাসোবা না কি এরকম একটা গাজরের হালুয়া নাম ছিল। আর আমার হাজব্যান্ড নিয়েছিল শুধুমাত্র ভাজি, ও অন্য কিছু আর নিতে চায়নি। তো আমার তো সকালে নাস্তায় নান, সেই সাথে হচ্ছে নিহারিটা অনেকই পছন্দ। আপনাদের কার কার পছন্দ কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগে। আর এই নিহারির ওপর যখন একটু লেবু চেপে দেওয়া হয় তখন এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। তো আমার ভয়েসটা যদি আজকে একটু আন্ডাররেটেড শোনায় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে যেহেতু আমি একটু সিক, তাই আর কি ওইভাবে খুব কি বলে হাই ভলিউমে আমি এই ভয়েসটা দিতে পারছি না। তো নাস্তাটা খেলাম, অনেক এনজয় করার কথা ছিল, বাট হচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়াতে আমার পায়ে ওই দিন রগে টান লাগে। সেই সাথে আরেকটা অসুস্থতাও হয়, সেটা আমি নেক্সট ব্লগে হয়তো বা বলবো আপনাদের সাথে যদি শেয়ার করা হয়। তো তখন যদি ওইটা বুঝতে পারি নাই, তো ওই দিন আপাতত পায়ের রগে টান লেগেছে এটাই বুঝতে পারছিলাম, যার জন্য পা প্রচণ্ড ব্যথা ছিল। তো এই জন্য নাস্তাটা আসলে ওইভাবে এনজয় করতে পারি নাই, আর ভিডিওটাও ওইভাবে অত লং করতে পারি নাই। তো খাওয়া দাওয়া শেষে আমার হাজব্যান্ড গাড়িতেই করে ফিরেছে, আর আমি ওকে বললাম যে আমার একটু খারাপ লাগছে, বমি বমি লাগছে, আমি গাড়িতে যাব না, আমি রিক্সা নিয়ে চলে যাই। তো এরপর হচ্ছে আমি রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমার মিনি ব্লগটি আজকে এ পর্যন্তই ছিল। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।